রে আদম নবীরে ডাক দে কয় আজরাইল, আদম তোমার যাবার সময় হয়ে গেছে, যেতে হবে, চলে যেতে হবে। আদম আলাইহিস সালাম ডাক দে কয় আজরাইল আমারে নিয়ে যাবি, কোনো দুঃখ নাই, আমাকে একটু জান্নাতি ফল পরানে চাই। কত জান্নাতের মধ্যে যখন ছিলাম কত সুন্দর সুন্দর ফল খেয়েছি। আল্লাহ বলেন কি, ওয়াল আসফি ওয়ার রায়হান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযিবান। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ফলমূল দান করেছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। আদম নবী ডাকতে বলে, আমার সন্তানেরা রে, আরে আমি আদম দুনিয়ার ফল খেতে চাই রে, ওই জান্নাতি না ফল খাইতে চাই, ওই জান্নাত থেকে ফলের ব্যবস্থা করো। সন্তানেরা পুরো এলাকা ঘুরলেন, কোথাও ফল পাইল না। আর আদম নবীর মনটা খারাপ, ফল তো পায় না, বাচ্চাদের মনটা খারাপ। ঈসা আলাইহিস সালাম ডাক দে কয়, আব্বাসি, আব্বা আদম, ও বাবা আদম, তুমি জান্নাতের মধ্যে ছিলা, তুমি প্রথম মানুষ, তুমি প্রথম জান্নাতি এই দুনিয়ার মধ্যে গো বাবা। তুমি যদি হুকুম দাও জান্নাত থেকে ফলের অভাব নাই, ওই আমরা কোথাও পাইলাম না, জান্নাতে নেওয়া ফল পাইলাম না, একটা ফলের ব্যবস্থা করো বাবা, তুমি জান্নাত থেকে ফল নাও। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম এমন সময় আজরাইল ডাকতে কয়, নবী আদম, এই দুনিয়া থেকে আপনার বিদায়ের চিঠি আইসা গেছে গো। আদম নবী কয়, ও আজরাইল, তুমি আমার নেওয়ার জন্য আসছো, তবে আমার একটা দায়িত্ব বাদ আছে রে আজরাইল। কয় কি দায়িত্ব? কয় আমার 100 জোড়া সন্তানের মধ্যে একটা সন্তান বেজোট, নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। সব সন্তানকে বিয়ে করাইলাম, একটা সন্তানের জন্য কোনো কন্যা পাইলাম না, বিয়েও করাতে পারলাম না। বড় আফসোস, মরণের আগে একটু কষ্ট থেকে গেল, আমার শিশের একটা ব্যবস্থা করে যেতে পারলাম না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। প্রতিটা বাবা ভাই সন্তানকে নিয়ে ভাবে, জোরে বলেন ঠিক কি? আদম নবী ভেবেছিল, রে মুসলমান শুনে নাও, আদম আলাইহিস সালামকে জিবরিল আমিন ডাকতে কয়, নবী গো, আপনার চিন্তার কোনো কারণ নাই গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি কি কি ফল খাবেন আমাকে হুকুম দেন, আমি জান্নাত থেকে এনে দিব। জোরে জোরে বলেন মারহাবা। কই আপনার সন্তানেরা দুনিয়ার মধ্যে এই নিয়ামত প্রাপ্ত ফল পাবে না। নবী গো, আপনি আমার হুকুম দেন, আমি যাই জান্নাত থেকে ফল নিয়ে আসি। এরে আদম নবী বলা যত দেরি, বলার হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে রাব্বে কারিম ডাক দে কয়, আদম, তোমার জান্নাতের মধ্যে যত ফল খাওয়াইলাম, ওই জান্নাতের মধ্যে যত নিয়ামত তোমারে পান করাইলাম, কি চাও কি চাও? ও জিবরিল যাও, আমার আদম যত প্রকার ফল খাইতে চায় সব ফল নিয়ে যাও। ওরে ফল নিয়ে কি করলেন? জান্নাতের ভিতরে ফেরেশতা ঢুকছে, ঢুকিয়া জান্নাত থেকে ফলের জায়গা ভরিয়া যখন নিয়ে আসছে, আমার আল্লাহ ডাক দে কয়, ও ফেরেশতা দাঁড়াও, ওরে আমার আদমরে নিয়ে আসবো। আমার আদম আফসোস করেছে গো, সব সন্তানের বিয়ে শাদী হয়েছে, একমাত্র সন্তান ঈসা আলাইহিস সালামের বিয়ে শাদী হয় নাই, তার জন্য কোনো মেয়ে খুঁজে পায় নাই।
দাঁড়াও, দুনিয়ার কোন মেয়ের লগে আমি রব্বে কারীম শীষ আলাইহিস সালামের বিবাহ দিব না। ওই জান্নাত থেকে যাবার সময় জান্নাত থেকে সুন্দরী একটা নারী নিয়ে যাওয়া, ওই জান্নাতি ও মুসলমান হুর নিয়ে যাওয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শীষ আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে একটা হুর নিয়ে ঝাঁকা বইরা ফল নিয়ে চলে আসলেন। আদম আলাইহিস সালামের কাছে সেই জিবরিল আমিন কয়, হুজুর এই লন, আপনি যত পারেন খান। আদম কয়, বাবা ও জিবরিল, এত ফল কেন রে? এত ফল তো আমি খাইতাম, কোথায় কতদিন ধরে খাবো? বলে, হুজুর আপনার যতগুলো লাগবে খাবেন, বাকিগুলো থাকবে। আদম আলাইহিস সালাম তাকায় দেখে রে, জিবরিল আমিনের ছাকার পাশে ফলের পাশে একটা নারী দাঁড়ায় আছে, যা পৃথিবীর মধ্যে এত সুন্দরী নারী আদম নবী আর আগে দেখে নাই। আদম নবী ডাক দিয়ে কয়, জিবরিল রে, তোমার পাশে একটা মেয়ে দেখা যায়, এত রূপবতী এত সুন্দরী নারী কই থেকে আনলা? কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার তো বলাই হয় নাই, এর রব্বে কারীম আপনার শিশুর জন্য বরাদ্দ করেছে গো। ও রব্বে কারীম আল্লাহ, আল্লাহ আমাকে আসার সময় ফল নিয়ে যখন আসতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাকতে বলেছে। কি বলেছে? ডাকতে বলেছে, ওই না কোথায় মুসলমান শুনে নাও, ওই জান্নাত থেকে যাওয়ার সময় একটা হুর নিয়ে যাবা, ওই হুরের সঙ্গে শীষ আলাইহিস সালামের বিবাহ হবে। আর যত ফল আছে এই ফলগুলো যত যত মেহমান আসবে সমস্ত মেহমানদেরকে জান্নাতি ফল দিয়ে মেহমানদারি করা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই আদম নবীর মুসলমান শুনে নাও, এবার ফল খাইলেন, নিজেও খাইলেন, শীষ আলাইহিস সালামের বিয়ে পড়াইলেন। জিবরিল আমিন আসিয়া জান্নাতি হুরের সঙ্গে শীষ আলাইহিস সালামের বিয়ে হলো। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের সঙ্গে দুনিয়ায় বিয়ে হয়েছে জান্নাতি হুর, সেটা হলো আদমের সন্তান শীষ আলাইহিস সালামের সঙ্গে বিয়ে হয়ে গেল, ফলমূল খাওয়ানো হলো। আজরাইল কয়, হুজুর আর তো দেরি নয়, আপনাকে নিয়ে যেতে হবে। আদম কয়, ও আমার আজরাইল শোনো, আমার সন্তানেরা দেখলে পাগল হয়ে যাবে, আমি যদি মারা যাই একটু সবাইকে দূরে নিয়ে যাও, এরপরে আমার মৃত্যু দাও। এরা সবাই যখন বাড়ির বাইরে কাজে ব্যস্ত হয়ে গেল, আদম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। ও মুসলমান শোনো, আদম নবীর লাশ পড়ে আছে, সন্তানেরা এসে দেখে আব্বা দুনিয়ার মধ্যে নাই। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো। আদম আলাইহিস সালাম আর দুনিয়ায় নাই। সন্তানরা কি করবে কিচ্ছু বোঝে নাই, কারণ এর আগে তো প্রথম মৃত্যুবরণ করলেন আদম আলাইহিস সালাম। এর আগেও কিন্তু হাবিল কাবিল ওই যে মৃত্যু ঘটেছিল, এটা তো আদমের সন্তানেরা দেখে নাই রে মুসলমান। কেমনে হবে? আল্লাহ কয়, ফেরেশতারা যাও যাও, অসংখ্য ফেরেশতা পাঠায়া দিলেন। আল্লাহ কয়, জিবরিল আমিন যাও, জানাজার নিয়মগুলো শীষে বুঝায়া দাও। আমার শীষ পড়বে আদম আলাইহিস সালামের জানাজা। আর এ মুসলমান নিজের সন্তান বাবার জানাজা পড়ে গো। আজকে আমরা বারাটে মৌলবীদের জানাজা পড়ি, একটু মুসলমান শুনে নাও, কিন্তু আদম আলাইহিস সালামের প্রথম জানাজা পড়েছিল তার কলিজার টুকরা সন্তান শীষ আলাইহিস সালাম। ও আমার দরদি বান্দারা, এবার আল্লাহ রাব্বুল আমিন জিবরিল আমিন পাঠায়া দিয়া আদমের সন্তান শীষকে জানাজার নিয়ম সব পড়ায়া বুঝায়া দিলেন। কবর করতে হবে কেমনে সব বুঝাইয়া দিলেন। সব বোঝানোর পর এই আদম আলাইহিস সালামকে দাফন করা হলো। অসংখ্য ফেরেশতা জানাজার নামাজে হাজির হলো। জোরে বলো সুবহানাল্লাহ। এই আদমের কথা বলতে যে একটু লম্বা হয়ে গেল। এই আদম আলাইহিস সালাম একদিন ডাকতে বলতেছিল, বাবা শীষ, ওরে আখির নবীর উম্মতের পার কত জানো গো। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীষ। শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, আব্বা যান, আমি খালি দেখি আপনি আখিরি নবীর প্রশংসা করেন, আমরা নবীর প্রশংসা করি, অন্যদের কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? আদম নবী প্রশংসা করে আমার নবীর, আর আদমের সন্তানেরা গুসা হয়।
ডাক দে আব্বা যান, আপনিও একজন নবী, কিন্তু আখিরি নবীর ওয়াজা তো করেন কেন? আখিরি নবীর ওয়াজা তো করেন কেন? আপনিও তো নবী। আদম ডাক দেখায় বাবা শীষ, এই দুনিয়ার মধ্যে আখিরি নবীরে যদি না বানাইতো, তোর বাবা আদম রে বানাইতো না। আর একটু এই পৃথিবীর মধ্যে যদি আখিরি নবীরে না বানাইতো, আমার রব্বে কারীম আসমান জমিন বানাইতো না। আরে মৌলবীরা শোন, কোন নবীর প্রশংসা করি আমরা? যিনি আদি পিতা আদম আলাইহিস সালাম নবীর প্রশংসা করেন। ডাক দে কয় বাবা শীষ, না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন দৃপ্তিময়, কোন সৃষ্টিময়, রাসূলের কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ চিরপরিচয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? ডাক দে বলে আদম, ডাক দে বলে বাবা শীষ, ওই নবীর উম্মতের যে 5টা গুণ আছে, এই গুণ আমি আদমের মধ্যে নাই রে। এরে মৌলবীরা আলেমরা শোন, আরে নবী তো দূরের কথা, তোদের কত দাম। আখির নবীর উম্মত হওয়ার কারণে তোদের কত দাম বাড়ছে, একটু শুই না লও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? নবীর কথা রাখলাম, তোদের দাম শোন, তোরা কত বড় পাওয়ারফুল উম্মত। সুবহানাল্লাহ, শোনার দরকার আছে না? নবীর কথা কইলে তোদের গা জ্বলে, তোর কত দাম শোন, তোদের কত দাম। শীষ আলাইহিস সালাম ডাক দে বলে আব্বা কি বলতে চান? বলে হ্যাঁ, আমিও নবী, কিন্তু আমি নবীর চাইতে আখির নবীর উম্মতের পার অনেক বেশি। আরো জোরে কইতেন নি রে? বলে বাবা শীষ, তোর বাবা আদম আলাইহিস সালাম একটা না ভুল করেছিল। জোরে বল আল্লাহু আকবার। যদি বলি ভুল করেছিল, বেয়াদবি হয়, ভুল করানো হয়েছিল। কথা কন, কথা কন, ভুল করানো হয়েছিল। বলে বাবা শীষ, তোর আব্বা একটা গাদনা মাত্র ভুল করার কারণে আমি আদম রে তোর বাবা রে ঘর থেকে বাইরে, জান্নাত থেকে তোর মা তোর বাবাকে বিতাড়িত করে দিয়েছিল। আখির নবীর উম্মত যদি 1000 টন নাই করে, পৃথিবীর মধ্যে কেউ ঘর থেকে বাইর করবে না, পৃথিবীর মধ্যে কেউ তার ঘর থেকে বিতাড়িত করে দিবে না গো। এই মান, এই সম্মান শুধু আখির নবীর কারণে হয়েছে। আমি আদম ভুল করার সঙ্গে সঙ্গে আমার জান্নাত থেকে বিতাড়িত করা হলো, আর আখির নবীর উম্মত 1000 টন নাই করলেও তার ঘর থেকে বাইর করা হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? 2 নাম্বার আদম সহ আদম ডাক দে বলে বাবা শীষ, 2 নাম্বার শোন রে বাবা, তোর আব্বা যখন এই দুনিয়ার মধ্যে তোর বাবা মারে যখন বিতাড়িত করে দিল, তোর বাবা মা ভুলের কারণে 350 বছর কানলো। কত বছর? 350 বছর কাঁদছে। তারপরে আখির নবীর ওসিলায় ক্ষমা পাইছে। কিন্তু আখির নবীর উম্মত 1000 গুনাহ করব, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলব, শুধু কবরের কথা মনে করিয়া, জাহান্নামের কথা মনে করিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। 3.5 দিনও কান্দা লাগবে না, 3.5 মিনিট কান্দা লাগবে না। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে, এই পরিমাণ যদি কোনো বান্দা গুনাহের কাজ করে, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য করে ফেলেছে, এই বান্দা যখন কবরের ভয়, মরণের ভয় অন্তরের ভিতরে ঢুকে যখন খাস তওবা করবে, আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম 350 বছর কাঁদলো। কয় বছর? জোরে বলেন কত বছর?
আপনি কয়েকদিন কাঁদছেন মৌলভী সাহেব, আপনি তো একদিনও কান্দেন নাই, কারণ আপনি যখন অন্যায় করবেন তখনই মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। আর আদম আলাইহিস সালামকে কানে ধরে সারা পৃথিবী ঘুরাইছে, 350 বছরে কান্দাইছে, সেই নবীর প্রশংসা না করে কেমনে বাঁচি? কারণ সেই নবীর ওসিলাই তো আদম ক্ষমা পেয়েছে, ধরে বলেন ঠিক কিনা? 350 বছর কান্দালো আদম রে, হাওয়া রে, আপনারা তো একদিনও কান্দাই নাই, খালি পাপ করেছেন, আল্লাহ আমার মাফ করে দাও, মাফ করে দিন, সুবহানাল্লাহ বলে। আর একটু 3 নাম্বার, বাবা ও শীষ, ও বাবা শীষ শোনো, ওই একটা ভুল করার কারণে তোর বাবা আদম আর তোর মা রে গায়ের একটা পোশাক পর্যন্ত রাখে নাই, গা থেকে কাপড়টা ছিনিয়ে নিছে। আখির নবীর উম্মত 1000 টন নাই করলো, ওর গার পোশাক কেউ খুলে নিবে না। এই জন্য দেখবেন আখির নবীর উম্মত যদি কোনো পাগল যদি উলঙ্গ হয়ে যায়, তারে কাপড় পরানোর জন্য মানুষ পাগল হয়ে যায়, কারণ এই নবীর উম্মতের এত দাম। এই আখির নবীর উম্মত হওয়ার কারণে মৌলভী সাহেব তোমার কত দাম যদি একবার চিন্তা করে বুঝতা, এই দুনিয়ায় নবীর নামে তুমিও পাগল হইতা, জোরে বলেন ঠিক কিনা? এই নবীর উম্মত হওয়ার কারণে তোমার এত দাম, এই যারা তুমি বুঝতা তাহলে তুমিও পাগল হইতা। খালি আমরা না, তুমি ওই রকম উম্মত পাগল হইতা, জোরে বলেন ঠিক কিনা? তুমি তো আসলে বুঝবা না, বুঝবা ঠেলা একটু কয়েকদিন পরে কবরে যখন যাওয়া। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীষ, আখিরে আদম আলাইহিস সালাম, আমি একটা ভুল করার কারণে গো তোর মার থেকে আমারে জুদা করে দিছিল গো, তোর মারে ফেলাইল এক দেশে, আমারে ফেলাইল এক দেশে, মনের দুঃখ বলবো কারে রে, বউডা ফাঁসে নাই। আপনারা যারা বিয়ে করেছেন, হাজারো কষ্ট হলে বাড়ি দেয়া বিবিরে কান, বিবিরে আজকে ব্যবসা ভালো হয় নাই, অফিসে ভালো হয় নাই, আজকে অফিসার আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আবার যারা ভ্যান চালান, রিক্সা চালান, ব্যবসা বাণিজ্য করেন, বাড়ি যান, রাত্রে যায় বিবির গলাটা দইরা মনের দুঃখটা বলতে পারেন। কিন্তু আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে বউডার কাছে মনের দুঃখ বলার মতো সুযোগও নাই। বউরে ফেলাইল এক দেশে, আদম রে ফেলাইল এক দেশে। আদম নবী কয়, বাবা শীষ, ওই নবীর উম্মতের এত পাওয়ার, 1000 টন নাই করলে বউডা আলাদা হয় না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? কথা কি বোঝেন? আদমের বউরে ফেলাইলে এক জায়গা, হাওয়ারে ফেলাইছে আলাইহিস সালামের এক দেশে, একজনে ফেলাইছে জিদ্দায়, আর একজনে ফেলাইছে শ্রীলঙ্কায়। দুইটারে দুই দেশে ফেলাইছে, কারুর লাগে কারুর সাক্ষাৎ নাই। আর আপনি 1000 টন নাই করেন, আপনার বউটাকেও কেড়ে নেবে নাকি? কথা কয় না কেন? আল্লাহ বউটারও কেড়ে নিছে। শীষ আলাইহিস সালাম কাব্বা, এত পাওয়ার! আদম আলাইহিস সালাম বলা পর শীষ নবী ডাক দিয়ে বলে, বাবা আদম, আমি শেষ নবুয়াতি চাই না রে, ওরে আমি শীষ নবুয়াতি চাই না, ওই আখিরি নবীর উম্মত যদি হতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে। বাবা গো, আপনি দোয়া করেন আখিরি নবীর উম্মত যেন হতে পারি। আর অন্যান্য নবীরা নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে, আর তুই নবীর উম্মত হইয়া দুরূদ ইব্রাহিম পড়িস, নবীর দুরূদ পড়িস না। অন্যান্য নবীরা নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে, আর তুই নবীর উম্মত হইয়া নবীর বিরোধিতা করিস। তোর মতো অপদার্থ আর দুনিয়ার মধ্যে কেউ নাই, তোর মতো মুনাফিক আর কেউ নাই। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কিরে মাইক কি ঘুমানো শুরু হলো? একটু সাউন্ড বাড়ার, একটু আর অল্প একটু আলোচনা করবো, বেশি না।
মুনাফিক আছে মানুষের মধ্যে, ঘোষণা কার? না আমি কইলাম? হয়তো আমার মুখ হতে পারে আল্লাহ বলে আমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। মায়াকুলু তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল আখিরা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। ওমা হুম বিমুমিনিন, তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই মুনাফিক, তুই কেমন মুসলমান? এই জন্য বলি সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি ভাগ্য গুণে, কপাল গুণে, আর সর্বশ্রেষ্ঠ কামেল পেয়েছি নসিব গুণে। জোরে বলেন ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর এইটা আবার কেমনে হলো? হ্যাঁ এমনি হলো। মৌলানা সাহেব বাংলাদেশের যে পীরের মুরিদ হন না কেন, আপনি বাবার জন্য, দাদার জন্য দোয়া চেয়ে নিতে হয়। বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ হয়ে আমি ধন্য এই জন্য গো, দোয়া চা লাগে না, এমনি পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? যখন কোন ফরিয়াদ হয় বলে আল্লাহ আমার জাকের ভাই বোন যেখানে ঘুমায় আছে, আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমি মনে করি রে মুসলমান, শুনে নাও, পৃথিবীর মধ্যে মহান বান্ধব, মহান নবী পাইছি রাহমাতাল লিল আলামিন, আর মহান ওলি পেয়েছি খাজা বাবা সিরাজুল্লাহ ফরিদপুরি। দুইটাই শ্রেষ্ঠত্বের জায়গা জাকেররা পেয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি? এই নসিব, আটশির মুরিদ হওয়া নসিব লাগে, কপাল লাগে, কপাল। এই কপাল যার বালা, এই আটশির মুরিদ। যেটা বলেন ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? বেশির দরকার নাই, কারণ আটশি দরবারে যতগুলো দোয়া হয়, একটা দোয়ায় আপনাকে বাদ দিয়ে করা হয় না। কথা কয় না কেন? আগে বুঝতাম না, এখন বুঝি। আগে বুঝতাম না, এখন বুঝি যে কথাটা হাকিকতটা কি। কেবলাজান হুজুর বলতেন, বাবা এই দরবারের মুরিদ আল্লাহ যাদের জান্নাতি মাটি দিয়ে তৈরি করা, তারাই আসবে আটশিতে। আরো জোরে বলেন, এটা কপাল লাগবে। কারণ এই দরবারটা আমার না, এই দরবার আল্লাহ রাসূলের দরবার। আমাকে আল্লাহ পাক পাহারাদার হিসেবে রাখছে। আমি মুজাদ্দিদ পাহারা দিই। আমি যতক্ষণ পর্যন্ত দয়াল নবীর কদমে আপনাদেরকে শুভে না দিতে পারি, আমি মুজাদ্দিদ এক গ্লাস পানি পান করি না। আসতে কইতেন না, জোরে কইতেন। এমন বান্ধব কোথায় আছে? এমন বান্ধব কোথায় আছে যিনি দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আপনাকে শুভে না দেওয়া পর্যন্ত এক গ্লাস পানি পান করে না? একবার ডাক্তার এসে বলেন, কেবলাজান হুজুর অসুস্থ হয়ে গেল, প্রচন্ড অসুস্থ। ডাক্তার আনা হলো। ডাক্তার দেখিয়া শুনিয়া হাত দেখলো, দেখি রগু চলে, নারীও চলে। ডাক্তার বললেন, মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, বেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবকে, ভাইজান আপনার আব্বার দেহের মধ্যে কোনো রোগ নাই। সুবহানাল্লাহ। কোনো রোগ নাই, কারণ আমি ডাক্তার, দেখলাম আপনার বাবার দেহের মধ্যে কোনো রোগ নাই। মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব বললেন, ডাক্তার সাহেব আমার আব্বাজান উঠতে পারে না, কথা বলে না, কারোর লগে কথা বলে না, মন বলে আব্বাজান বুঝি আর ফেরবে না। মেজো ভাইজান কান্দে, মিয়া ভাইজান কান্দে। কেবলাজান হুজুরকে হারাইয়া বড় পাগল আমরাও হয়ে গেছি রে বাবা। বলে ডাক্তার সাহেব কি বলেন, রোগ নাই? বলে আপনার আব্বাজান না খাইতে খাইতে এত দুর্বল হয়ে গেছে, নারী চলে না। যিনি সারা জীবন মুসলমান সাইনসায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, যিনি মুজাদ্দিদের রাহবার, শোনো গো, আমার ডাক্তার সাহেব বলেন একটা সিলাইন দিয়ে যায়, এরপরে একটু ভালো মন্দ খাইলেই সুস্থ হয়ে যাবে। আর একটু ভালো মন্দ খাইলে সুস্থ হয়ে যাবে। কেবলাজানকে সিলাইন দেয়া হলো। কেবলাজান হুজুরের অমুসলমান একটু সুস্থ যখন হলো, হুজুর বললেন
বাবা ডাক্তার কেন আনছিলেন? হুজুর আপনি অসুস্থ, কথা বলেন না, আপনি একেবারে বিছনায় পড়ে গেছেন। আমার দয়াল মুর্শিদ চোখের পানি ছেড়ে দিয়ে বললো, বাবা কি বলেন, আমি অসুস্থ। বাবা আমার কোনো রোগ নাই। ডাক্তার কি বলছে বলো? কয় বাবা আপনার কোনো রোগ নাই। দয়াল চোখের পানি ছেড়ে দিয়ে বললো, বাবা শোনো, এই কোটি কোটি জাকিরদের, লক্ষ লক্ষ জাকিরদের সুখে দুঃখের নালিশ শুনিয়া ওরে আমি মুজাদ্দিদ সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছি রে। বলে বাবা আপনাকে ডাক্তার বলেছে ভালো মন্দ খাইতে। মুজাদ্দিদ সাহেব বলেন, বাবা কি বলেন? আমি যখন খানা নিয়ে বসি তাকায় দেখি অনেক মুরিদের পেটে খাবার নেই। আমি যখন খানা নিয়ে বসি আমারও তো মন চাই খাইতে। যখন খাবার প্লেটটা সামনে নিয়ে বসি তাকায় দেখি আমার মুরিদের পণ্যে কাপড় নাই, আমার মুরিদের পেটে খাবার নাই। আমি কেমনে খাইব বাবা? আরে আমার মুরিদ যদি না খায় থাকে, কিয়ামতের ময়দানে আমি মাওলার কাছে কি জবাব দিব গো? ও দরদি বন্ধু শোনো, এমন একজন মহান বান্দা এই দুনিয়ার মধ্যে পাইলাম, যিনি মুরিদের প্রেমে সারা জীবন না খায়া সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছে, যিনি সারা জীবন না ঘুমায়া দেহখানা কঙ্কাল করে ফেলেছে। তার আহার ছিল মুরিদি, নিদ্রা ছিল মুরিদি, সদা সর্বদাই মুরিদি মুরিদি বলে কান্ত। এমন দরদি কয়জন? একজন হলো কান্তেনি, আর একজন কান্তেনি রব্বি হাবলি মুরিদি মুরিদি। জোরে বলো মারহাবা। মুর্শিদ আমার পাগল বানাইছে, বলো মুর্শিদ আমার। আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে, বান্ধব আমার পাগল বানাইছে, বলো বান্ধব আমার। আমি দেখলে বান্ধবের ওই নূরের মুখা, ওরে কলিজাটা হইত গো ঠান্ডা দেখলে নূর সিহারা খান। ওরে আমারে পাগল বানায়া, আমারে পাগল বানায়া বান্ধব কোথায় যাইয়া লুকাইছে, বান্ধব আমার পাগল বানাইছে, বলো বান্ধব আমার। বান্ধব না দেখিলে একটিবার তোমার মন বলে এই পৃথিবীতে কেউ নাই যে আমার, মন বলে এই পৃথিবীতে কেহ নাই আমার। এর তোমার চরণে বান্ধব, তোমার চরণে বান্ধব হয় জনম মরণ আমার, বল হয় জনম মরণ আমার বান্ধব আমার পাগল বানাইছে, বল বান্ধব আমার। এই দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগে শোনো। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার কেবলা যেন হুজুর একদিন দুবাইজানকে ডেকে বললেন, দুবাইজান আসলেন সামনে, ডেকে বললেন বাবা
ও বাবা, আমি আর তোমাদের কাছে একটা নালিশ করে যাই, একটা দাবি করে যাই। সেই দাবিটা হলো আমার লক্ষ লক্ষ মুড়ি, তোমাদের ভাই লক্ষ লক্ষ জাকের ভাই, একটা মাত্র দাবি থাকবে তোমাদের কাছে, তাদের যেন চোখে পানি না আসে, তারা যেন কষ্ট না পায়। তারা যদি কষ্ট পায়, আমি মুজাদ্দিদ বড় কষ্ট পাবো বাবা। কারণ এই পৃথিবীর মধ্যে মুসলমান, শোনো, তোমার আম্মা জান, আমাদের বড় পীর আম্মা জান, মুসলমান জাকের ভাইয়েরা যখন দরবারে আসা যা করত, আমার আম্মা জান, বড় আম্মা জান সাহেবানি, উনি ডাকতে বলেন, মুজাদ্দিদ সাহেব, আপনার কাছে একটা দাবি। আপনার পীরের বাড়ি আপনি খানা খান নাই, আপনার পীরের বাড়ি না খাইয়া জীবন কাটাইছেন। সপ্তাহ চলে যেত, মাস চলে যেত, হয়তো পানি খায়া খায়া মাস চলে যেত। দীর্ঘ 40টা বছর আপনার পীরের দরবারে গোলামি করেছেন, কষ্ট করেছেন, নিজেকে জ্বালায়া পোড়ায়া নিছেন। তবে আমি আপনার কাছে একটা দাবি করব, সেই দাবিটা হলো আমার কোটি কোটি সন্তান, আমার ছেলেরা, আমার মেয়েরা যখন বাড়ি আসে, মুজাদ্দিদ সাহেব, আমি মা হয়ে সন্তানের ওই মুখটা মলিন দেখতে পারি না। আমি তোমার কাছে একটা দাবি করো মুজাদ্দিদ সাহেব গো, আপনি সাধনার জগতে সাধনা করে বাদন করে মিলাইছেন কারখানা। মুজাদ্দিদ সাহেব, আপনার কদমের মধ্যে আমার আরজি, আপনি দয়া করে মায়া করে আমার সন্তানদের এক বেলা খাবারের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। আমার কিবলাজান হুজুর বললেন, ফয়সাল রে, মাহফুজ রে, শোনে, তোমরা শুনে রাখো, তোমার আম্মা জান আমার সন্তানদের মুখটা মলিন দেখতে পারত না। আমার সন্তান আমার লক্ষ লক্ষ জাকেরাতদের মুখটা মলিন দেখে সহ্য করতে পারে না। আমি মুজাদ্দিদ বিদায় লগ্নে বলে যাই, আমি মুজাদ্দিদ বিদায় লগ্নে বলে যাই, আমার কোন মুরিদ সন্তান যেন মুখটা মলিন না হয়, ওই সন্তানদের তুমি দেখে রাখবা। আমি মুজাদ্দিদ বিদায়ের আগে বলে গেলাম, এই জাকেরাতদের তোমার হাতে শুভে দিয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জাকেরানরা কষ্ট পাইলে তোমার আম্মা জান কষ্ট পাবে, তোমার আম্মা জান কষ্ট পাইলে আমি মুজাদ্দিদ সাহেব কষ্ট পাবো গো। ও মুসলমান, শুনে না, কিবলাজান হুজুর এত ভালোবাসতেন মুরিদানদেরকে, এত মায়া করতেন মুরিদানদেরকে। রাহমাতুল লিল আলামিন বিদায়ের আগে আম্মা জান, মুসলমান শুনে নাও, খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরাকে ডাকতে বলেন, আম্মা, মা গো, আমি বিদায়ের আগে তোমারে বলে যাই, এই পৃথিবী থেকে বিদায় নিলাম, রেখে গেলাম আল্লাহর কুরআন, আমার হাদিস, আমার উম্মতের জন্য আমি রেখে গেলাম রে ফাতিমা। আনোয়ার ফাতিমা বলেছিল, আব্বা জান আপনি চলে যাবেন, আপনার উম্মতের জন্য কি রেখে গেলেন? নবীজি বলেছিল, ফাতিমা রে, আমি রেখে গেলাম আল্লাহর কুরআন আর রাসূলের সুন্নাত। যারা আঁকড়ে ধরবে রে ফাতিমা, দুনিয়া আখিরাত দুইটাই পেয়ে যাবেন। আমার কিবলাজান হুজুর বিদায়ের সময় একই কথা বলে গেছে, আমি রেখে গেলাম আমার জাকের সন্তানদের, এই দুনিয়ায় অধিপা কালাম যে পাঠ করবে গো। আমি মুজাদ্দিদের অন্তর্গত যিনি হবে গো, দুনিয়া আখিরাত দুইটাই তারা কামিয়াব হবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মুর্শিদ আমার পাগল বানাইছে, বলো মুর্শিদ আমার আমায় কে বোঝাইয়া দিবে রে, আমায় কে শিখাইয়া দিবে রে বান্ধব, আমার পাগল বানাইছে, বলো বান্ধব আমার। কতদিন বাজান
দেখি না তোমার এই আশিকের অন্তরেতে নাই যে কোন সুখ। বাজান কতদিন হলো দেখিনি তোমার এই আশিকের কলিজাতে নাই রে বাগান সুখ। তোমারি কদমে মুর্শিদ তোমার চরণে মুর্শিদ হয় জনিয়া আমার মরণ রে হয় জনিয়া আমার মরণ বান্ধব আমার পাগল বানাইছে বল বান্ধব আমার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কয়েকটা কথা বলি। জামানার মহাকামেল মহামুজাদ্দিদ এই দুনিয়ার মধ্যে হুজুর বলতেন, বাবা তোমরা শুধু কান্দ, বাবা তোমরা নালিশ করে যতক্ষণ পর্যন্ত কান্দ রে বাবা, তোমরা কি মনে করো শুনে রাখো বাবা, তোমরা যখন আমার কাছে নালিশ করো বাবা, এই মুরিদাদের নালিশ শুনতে শুনতে আমার দেহখানা কঙ্কাল করে ফেলেছি বাবা। যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের নালিশ আমার রব্বে কারীম আল্লাহর দরবারে পৌঁছাতে না পারি, আমি মুজাদ্দিদ পিঠ লাগাই না, বিছনায় পিঠ লাগাই না বাবা। অন্যান্য পীরেরা তার মুরিদের বাড়ি দাওয়াত নিয়া গো, দাওয়াত নিয়া কোরমা ফলোয়া খাইয়া গোস্ত খায়া দেহ বানাইছে। ও মুসলমান শোনো, আর আমি মুজাদ্দিদ তোমাদের নালিশ শুনতে শুনতে আমার দেহখানা কঙ্কাল করে ফেলেছি রে বাবা। এই জন্য আমি আপনাদেরকে বলি, এমন দয়াল মুর্শিদ জীবনে আপনার নিজের জন্য কাঁদেন নাই, নিজের জন্য কোনোদিন তিনি চোখের পানি ফেলেন নাই, সারা জীবন কেঁদে গেলেন মুরিদের মায়ায়। এই মুরিদি বলে সোনার দেহখানা কঙ্কাল বানাইলেন। সেই মুর্শিদ আমার শিক্ষা দিছে দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ইমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই মওত শব্দের অর্থ মৃত্যু। আল্লাহ নবী ডাকতে বলেন, যারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে তাদের মরণ নাই, নামাজেরা গালা নাই, হজেরা গালা নাই, যাকাতেরা গালা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় বলতে যাইয়া আলা ব্যবহার করছে, আলা সাবধান সাবধান সাবধান। এই পৃথিবীর মধ্যে সেই ওলিদের পক্ষে থাকলে আপনি দুনিয়াতেও ধন্য, আখিরাতেও ধন্য। এই বাংলাদেশ ইসলাম আল্লাহর ওলিরা যাদের মাধ্যমে ইসলাম পাইলা, যাদের মাধ্যমে ও মুসলমান আজকে তুমি মুসলমান হইলা, তাদের মাজারে আঘাত করলে মুসলমান বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। যাদের মাধ্যমে তুমি ইসলাম চিনলা, যাদের মাধ্যমে তুমি কোরআন চিনলা, যাদের মাধ্যমে তুমি কিবলা চিনলা, আজকে তাদের মাজারে বোমা হয়, তাদের মাজারগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দাও রে মুসলমান। এই বাংলাদেশে তোমাদের যারা মুসলমান বানালো, সেই মুসলমান যাদের বানাইলো, তোমাদের যারা বানাইলো, তাদের উপরে তোমরা আঘাত আনলে মুসলমান, আসলে তোমরা বিপদগামী হয়ে যাবা। আল্লাহর কসম করে বলে, রাসূল বলে, রাসূল তো বললেন, আল্লাহ বলে মের কাম, আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই ডাকতে বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হাজারুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সুতরাং আমি আপনাদের কাছে বলে যাই, ওলি আল্লাহদেরকে যতই আপনি শেষ করে দিতে চান, সম্ভব নয়, সম্ভব নয়। এই বাংলাদেশ যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর ওলিরা থাকবে। জোরে বলেন ঠিক কিনা?
এই দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত ওলি আল্লাহ থাকবে। আর ওলি আল্লাহদের প্রেমের ভিতর, ওলি আল্লাহদের ইসলামের মধ্যে নাই হট্টগোল, নাই জুমদাল, নাই মারামারি, নাই হাঙ্গামা। ওলি আল্লাহদের ইসলামের মধ্যে আছে শুধু নবীজির প্রেম। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ গান এদেশে বেশি আসে নাই। মুসলমান শোনো, তা আমি আপনাদের কাছে দাবি করবো, ও মুসলমান, ওলিদের মাজারে আঘাত করে ইসলাম প্রচার করতে চাও, ওলিদের মাজারে আঘাত করে ওলি আল্লাহদের মাজার ভেঙে ইসলাম বানাইতে চাও, তুমি বুকার স্বর্গে বাস করো রে মুসলমান, তুমি বুকার স্বর্গে বাস করো, আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবে। এই গজব থেকে যদি বাঁচতে হয় আল্লাহর ওলিদের পক্ষে থাকেন, কাজ লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? একটু সময় জিকির করেন ইসমে জাতের আল্লাহ আল্লাহ করে নিয়ে আল্লাহ 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 আল্লাহ। একটু জিকির করেন না, কয় মিনিট? আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে। আল্লাহ 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 আল্লাহ। তুমি যোগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যোগ শ্রেষ্ঠ আউলিয়া, আউলি আকল শিরোমণি তুমি মাওলানা। আল্লাহ আল্লাহ। জাকের ভাই একটু জিকির করেন না, জোরে। আল্লাহ 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 আল্লাহ। তুমি যোগের শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যোগ শ্রেষ্ঠ আউলিয়া, আউলি আকল শিরোমণি মাওলানা। তুমি আউলিয়া আকল শিরোমণি মাওলানা। আল্লাহ আল্লাহ। তোমার মত এমন ও মুসলমান আদম নবী নয়, ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিল আমার সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে রব্বি কারীম, আমিও ইউনূস আলাইহিস সালাম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো। ওরে ইউনূস আলাইহিস সালামকে কোনো ব্যক্তি জালিম বললে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, বহু তালাক হয়ে যাবে। আজকে আমার নবীরে যারা কয় নবী সাধারণ মানুষ, যারা কয় নবী আমাদের মতো মানুষ, এরা কপাল পুরা। নবীর সঙ্গে কোনো মেশাল চলে না, ওরে নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। যে নবীর ওয়াজ করে পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও, এরে মুসলমান একটা কথা না বললে নয়। রাহমাতুল্লিল আলামিনের প্রশংসা করে নাই এমন কোন প্রাণী নাই, যিনি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ, নবীদের শ্রেষ্ঠ, নবীদের নবী, রাহমাতুল্লিল আলামিন, যিনার উম্মত হতে পেরে আমরাও ধন্য। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর কি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওই আদম নবী আমার নবীর ওয়াজ করে শুই না লাও। কোন নবী? জোরে বলেন কোন নবী? ওরে আদি পিতা আদম আলাইহিস সালাম। ওরে এই কথা যদি বলতে যায় বাবারে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। তরিকাতের কিছু কথা বলা লাগবে, যুবকদের কিছু কথা বলা লাগবে, সময় পাবো না। যুবক বন্ধুরা শোনো, আদম আলাইহিস সালাম কি বলে ওয়াজ করে? আদম আলাইহিস সালামের 100 জোড়া সন্তান। আদম নবী একদিন ডাক দিয়ে কয় মদিনা
নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় শুধু সালাম জানাই বলো শুধু সালাম জানাই মদিনায় লাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সে অন্তর মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সে অন্তর এই আড়াই হাজাবাসীর সালাম খানি নরসিংদী জিলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো মাধবদীবাসীর সালাম খানি খরিয়াবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনায় যাইতে পারলাম না মদিনা মদিনার উবাল পশ্চিমে কই রাসে দাওয়া এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে বলো অসহায় তাই শুধু সালাম জানাই বলো শুধু সালাম জানাই মদিনায় মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো শুধু আদম নবীর ওয়াজ করতে আদম কইতেছে বাবা শীষ রে এই নবীর প্রশংসা আমি যদি সারা জিন্দেগি করে করি তাও তো শেষ হবে না আমরা সুন্নিরা দিলাম নবী নবী বলে পাগল হই যত সব কথার মূলে হলো নবী জোরে বলেন ঠিক মূল হলো নবী রাহমাতাল লিল আলামিন
আদম আলাইহিস সালাম বলার পর শীষ বলতেছে, আব্বা যান, আপনার কাছে ওহী আসছে, আপনিও নবী, কিন্তু আপনি ওই নবীর জন্য এত পাগল? শীষ কয়, তাই রে? আমি আদম ভুল করার সঙ্গে সঙ্গে আমার জান্নাত থেকে বিতাড়িত করে দিল, কিন্তু আখির নবীর উম্মত এত ভুল করবে, কেউ তারে ঘর থেকে বের করবে।